৩ কোটি টাকার সম্পত্তি ভাগ, সুস্মিতা কি পেল? শুরু হচ্ছে নতুন সংঘর্ষ। অবশেষে ভাগাভাগি হয়ে গেল পলাশ সাহার সম্পত্তি। হ্যাঁ, এটাই ঠিক, পলাশ সাহার ভাগ হয়ে যাওয়া এই সম্পত্তির মধ্যে তার স্ত্রী সুস্মিতা সাহা কতটুকু পেল আর তার মা আরতি সাহা কতটুকু পেল। এএসপি পলাশ সাহার বিষয়টি নিয়ে যখন চারিদিকে তোলপাড় চলছে, তার ঠিক কিছুদিন পরে প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পলাশ সাহার রেখে যাওয়া সম্পত্তি এখন কে পাবে। পলাশ সাহা নিশ্চয়ই এ বিষয়ে আঁচ করতে পেরেছিলেন যে তার মা এবং বউয়ের মধ্যে কার কতটুকু চাহিদা, আর সেজন্যই হয়তো পৃথিবী মায়া ত্যাগ করে চলে যাওয়ার আগ মুহূর্তে চিরকুটে উল্লেখ করে গিয়েছিলেন স্বর্ণ পাবে স্ত্রী সুস্মিতা এবং স্বর্ণ বাদে বাকি সবকিছু পাবে তার মা। চিরকুটে তিনি এসব কথা উল্লেখ করে যাওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় একদল লোক এসব নিয়ে নানা রকম মন্তব্য করেছিলেন। কেউ বলেছিলেন যেহেতু অল্প বয়সে সুস্মিতা তার স্বামীকে হারিয়েছেন, বিধবা হয়েছেন, তাই এসব সম্পত্তির উপর সুস্মিতার অধিকার আছে। অন্যদিকে আরেক দল মানুষ বলেছেন যেহেতু পলাশ সাহার মা আরতি সাহা ছোটবেলা থেকেই ছেলেকে কষ্ট করে মানুষ করেছেন, বড় করেছেন, তাই এই সব সম্পত্তির উপর তার অধিকার রয়েছে। সেসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 3 ঘন্টার বৈঠকের মাধ্যমে পলাশ সাহার সব সম্পত্তি ভাগাভাগি হয়ে গিয়েছে। দুই পরিবারের মানুষকে একত্রিত করে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছেন। দুই পরিবার বলতে বোঝানো হয়েছে সুস্মিতা সাহা সহ পরিবারের 2-4 জন এবং অন্যদিকে আরতি সাহা সহ পরিবারের 3-4 জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকটা প্রায় 3 ঘন্টা সময় ধরে হয়েছিল। বৈঠকে আরো কিছু ব্যক্তিগত কথা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। পরবর্তী সময়ে সকলের সামনে বিষয়টি তুলে ধরা হবে। কিন্তু এই বৈঠকের মাধ্যমে পলাশ সাহার সম্পত্তি 2 জনের মধ্যে সমান ভাগে ভাগাভাগি করে দিয়েছেন এমন তথ্য যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। সম্পত্তি ভাগাভাগি হয়ে যাওয়ার পর পলাশ সাহার মা আরতি সাহাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি কি পরিবর্তিত কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা, অর্থাৎ পলাশ সাহার এই কর্মকাণ্ডের জন্য কাউকে দায়ী করে মামলা দায়ের করবেন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। উত্তরে তিনি বলেছেন তিনি এসব কিছু করতে চান না, কারণ যে চলে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আর একবারই পলাশের সাহার মা আরতি সাহা এই বিষয়টাকে নিয়ে আর জলঘোলা করতে চান না, এ বিষয়ে আর বাড়াবাড়ি করতে চান না। তার এ কথা শুনে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ খুশি হয়েছেন। ধারণা করা যায় যে তাদের দুই পরিবারের মধ্যে একরকম সমঝোতা করিয়ে দেওয়া হয়েছে। সম্পত্তি ভাগাভাগিতে দুজনকেই সমানভাবে দেওয়া হয়েছে, কাউকে কম কিংবা কাউকে বেশি দেওয়া হয়নি। স্বর্ণ হস্তান্তরের ব্যাপারে এখনো কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।